প্যাটার্ন দেখে যে আপুরা এত সহজেই কাজ শিখতে পারবেন আর আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন তা আমি কখনো কল্পনাও করিনি। কারণ যখন আমি কাজের জায়গা থেকে চলে আসছিলাম বাড়িতে, তখন কিন্তু আমার কাছে মেশিনটা ছিল না, কাপড় ছিল না, কাঁচি ছিল না, ফিতা ছিল না। তো আপনাদের কাছে আমি খাতা কলমের সাহায্যেই খুব ভালোবাসা পেয়েছি আর আশা রাখছি আগামী দিনেও আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ৩৬ বডির কামিজ কাটিং প্যাটার্ন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কামিজের কিছু খুঁটিনাটি বিষয়। যেই প্রশ্নগুলো আপনারা সবসময় করে থাকেন এবং এই প্রশ্নগুলো হয়তো আমি দিতে পারি না সবসময়। তাই চেষ্টা করছি যেন আজকে আপনাদের সাথে এই প্রশ্নগুলো আমি শেয়ার করতে পারি। আর এখানে যেহেতু দেখাচ্ছি ৩৬ বডির কামিজ কাটিং এক আপুর রিকোয়েস্টে, তাই আমি এখানে এঁকে দিচ্ছি। প্রথমে এই যে কাপড়টা ৪ পাট করবেন, ৪ পাট করে এই যে গলা থেকে কাঁধ সহ যে লাইনটা আছে, যেই মাপটা আছে, এটাকে সাধারণত পুট লাইন বলে। পুট লাইন হচ্ছে গিয়ে ৬ ইঞ্চি, গলার চওড়া হচ্ছে গিয়ে ২ ইঞ্চি ২ সুতা। আর এই সুতা হিসাবে আমি দাগ দিয়ে দিয়েছি। পেছন গলার লম্বা ৩ ইঞ্চি, সামনের গলার লম্বা ৫ ইঞ্চি। চাইলে আরেকটু কমও দিতে পারেন। আর ৪ পাট করে নেওয়ার পর কাপড়টার যে প্রথম কাজ, উপরে একটা ১/২ ইঞ্চি মার্জিন দিবেন আর নিচে হচ্ছে গিয়ে আপনি ২ ইঞ্চি মার্জিন দিবেন সেলাই মতো। লম্বা প্রয়োজন মতো নিয়ে তারপর আপনি দিবেন। তারপর হচ্ছে গিয়ে আর্মহোলের মাপ। আর্মহোলের মাপের জন্য আমি এখানে ৬.৫ ইঞ্চি নিয়েছি, নিয়ে এই যে ৩ ইঞ্চি নিচ থেকে উপর পর্যন্ত রাউন্ড শেপ দিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে সামনের পার্টের তালপাট কাটিং। বডি হচ্ছে গিয়ে ৯ ইঞ্চি প্লাস ১ ইঞ্চি, যেহেতু এটা ৩৬ ইঞ্চি। পেটের মাপ হচ্ছে ৮ ইঞ্চি প্লাস ১ ইঞ্চি। যদি বডি ফিটিং হয় তাহলে ৭.৫ ইঞ্চি দিতে পারেন। কোমর হচ্ছে গিয়ে ৯ ইঞ্চি প্লাস ১ ইঞ্চি। আর যদি পেট মোটা হয় তাহলে এখানে আপনি ১০ ইঞ্চি নিতে পারেন, যেহেতু বয়স্ক মহিলাদের পেটটা একটু মোটা হয়ে থাকে। সাইড ফাড়া সেলাই, কোমরের পর থেকে যতটুকু থাকবে ততটুকু হচ্ছে সাইড ফাড়া সেলাই। আর এটা হচ্ছে গের লাইন ১৩ ইঞ্চি প্লাস ১ ইঞ্চি। যদি আরও গের প্রয়োজন মনে করেন, কাস্টমার চাহিদা করে, তাহলে কাপড় যদি থাকে তাহলে আপনি দিতে পারেন। আর সাইড ফাড়ার জন্য সামান্য কর্নারে আপনি একটু রাউন্ড শেপ করে নেবেন, তাহলে আর সাইড ফাড়াটা ঝুলে থাকবে না। এবার আসে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হই। এই যে এটা কোমর, কোমর থেকে সাইড ফাড়া কতটুকু, সাইড ফাড়া কতটুকু এটা বলা যায় না, কারণ আপনি যখন সাইড ফাড়াটা কোমরের মাপ নিয়ে নেবেন, তখন আপনি যতটুকু লম্বা নেবেন ততটুকুই পর্যন্তই হয়ে যাবে আপনার সাইড ফাড়া। আর পুট লাইনের যে বিষয়টা, লম্বার যে বিষয়টা, লম্বাটাও কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী। আর পুট লাইনের হিসাবটা বলে থাকি আপনাদের সাথে, কিন্তু আমি অনেক সময় সূত্র শেয়ার করেছি, তাই সূত্র ব্যবহার করে আপনারা কাজ শিখতে পারেন। পুট লাইন হচ্ছে বডির ৬ ভাগের ১ ভাগ যদি সূত্র ধরে আপনি কাটিং করেন। মানে ৩৬ ইঞ্চি আছে, ৬ দিয়ে ভাগ দিয়ে যতটুকু বের হবে ততটুকু হচ্ছে গিয়ে আপনার পুট লাইন। আর্মহোলের সূত্রও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর্মহোলের সূত্র কিভাবে বার করবেন। আর্মহোল হচ্ছে গিয়ে বডির ৬ ভাগের ১ ভাগের সাথে আপনি ১/২ ইঞ্চি যোগ করে নেবেন। ৩৬ বডি যেহেতু, এখানে খুব সহজেই দেখানো যাচ্ছে। ৬ ৬ ৩৬ আর সাথে ১/২ ইঞ্চি যোগ করে নিলেই হয়ে যাচ্ছে। আর এভাবে সূত্র ব্যবহার করে খুব সহজেই আপনারা কামিজ কাটিং করতে পারবেন।